আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব যে এখন আপনারা জানেন বাংলাদেশের কী পরিস্থিতি। এই পরিস্থিতিতেও অনেক স্বার্থবাদী লোক আছে যারা শুধু তাদের নিজস্ব চিন্তা ভাবনা করতেছে, তারা এখনও মানুষের কথা ভাবে না। যেমন আপনারা সবাই জানেন বাংলাদেশে এখন বন্যা কবলিত এলাকাগুলোর অবস্থা কী। তারা না খায়া দিন যাপন করতেছে, তাদের নেই কোনো থাকার আশ্রয়, তারপরেও তারা খুব অনাহারে খুব কষ্টে জীবনযাপন করতেছে। এই অবস্থাতেও কীভাবে কিছু মানুষ নামে শয়তানগুলা এই মানুষের টাকা আত্মসাৎ করতেছে। তো আজকে আপনাদেরকে এই বিষয়টাই খুলে বলবো। কিছু কিছু লোক আছে যারা এখন এই বন্যা কবলিত এলাকার জন্য টাকা তুলতেছে, রাস্তাঘাটে টাকা তুলতেছে, তারা স্টুডেন্ট পরিচয় দিয়ে টাকা তুলতেছে। অ্যাকচুয়ালি তারা কখনোই স্টুডেন্ট ছিল না, স্টুডেন্ট না তারা, তারপরেও তারা স্টুডেন্ট পরিচয় দিয়ে টাকা তুলতেছে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা টাকা দেওয়ার আগে যাচাই করবেন সে আসলে স্টুডেন্ট কিনা। আপনার টাকাটা সে তো অন্য কাজে ব্যয় করতে পারে, সে আপনার টাকাটা যে ওই অরিজিনালি জায়গায় পৌঁছাবে এটার কোনো নিশ্চয়তা নেই, সে তো টাকাটা খেয়ে ফেলতে পারে। আমি কিছু বাসে, লোকাল বাসে উঠছি, ওই দিন ওঠার পর দেখতেছি কিছু ছেলে পেলে উঠছে বাসে বক্স নিয়ে টাকা দেওয়ার জন্য। তো যাদেরকে দেখে আমার কখনো, আমি নিজে একটা স্টুডেন্ট, তো অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে তাদেরকে দেখে আমার কখনো মনে হয় নাই যে তারা স্টুডেন্ট। যদিও তাদের গলায় আইডি কার্ড ছিল, এইসব আইডি কার্ড এখন কম্পিউটারের দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এটা দেখে আপনারা বিশ্বাস করেন না। আপনাদের যদি আসলে টাকা দেওয়ার ইচ্ছা থাকে, আপনারা টাকাটা সঠিক জায়গায় পৌঁছান। যেমন আলসুন্না ফাউন্ডেশন আছে, যার কথা না বললেই নয়, ওইখানে দিলে আপনার টাকাটা একদম এক্স্যাক্টলি অরিজিনাল লোকের হাতে পৌঁছাইবে টাকাটা। তো আরও কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো। যে বিষয়টা হইতেছে, আমরা এখন দেখতেছি এতদিন যারা ফেমাস হয়েছিল এই বন্যা কবলিত এলাকায় দান খয়রাত করে, এখন তাদেরকে কিন্তু আমরা খুঁজে পাইতেছি না। এখন কিন্তু আমরা আবার নতুন নতুন অনেক মানুষদেরকে দেখতেছি যারা মানুষের কাজে এগিয়ে আসতেছে, মানুষের পাশে দাঁড়াইতেছে। তো এমন অনেক লোক আছে। তো আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট, যেটা হইতেছে আমরা কিন্তু টাকা কালেক্ট করতেছি। কালেক্ট করার পর ধরেন 1 লাখ 1.5 লাখ টাকা নিয়ে আমরা নিজেরা রওনা হইতেছি টাকাটা দেওয়ার জন্য, দিয়ে আসার জন্য। এই আমরা দিয়ে আসার জন্য যে 5-7 জন একটা টিম করতেছি, প্রতিজনের খরচ আছে প্রায় মিনিমাম ধরেন যাতায়াত ভাড়া আছে 3,000 টাকা, তারপর খাবার দাবারের খরচ আছে আরও 2,000 টাকা। এমন করে ধরেন 5 জনও যদি যায়, 5 জন গেলে আপনার 30,000 টাকার উপরে খরচ করতেছে। এই 30,000 টাকা দিয়ে কিন্তু আপনি আরও 4-5টা ফ্যামিলির কাজে লাগাইতে পারবেন। সো আমার মনে হয় আপনারা শুধু শুধু ওইখানে যায়া টাকাটা নষ্ট না করে, আপনাদের যদি দেওয়ার ইচ্ছাই থাকে, আপনারা আলসুন্না ফাউন্ডেশন আছে, ওইখানে আপনারা দিতে পারেন। ওইখানে দিলে আপনার টাকাটা এক্স্যাক্টলি অরিজিনাল লোকেদের হাতেই পৌঁছাইবে। ওরা অনেক বিশ্বস্ত একটা ফাউন্ডেশন, ওদেরকে আপনারা দিতে পারেন। কিন্তু আপনারা যদি, আপনাদের মনে যদি এই ইচ্ছা থাকে আপনারা নিজের হাতে দেবেন, মানে শো অফ করবেন, ছবি তুলবেন, ভিডিও করবেন, কইরা দেখাইবেন আপনি খুব দানশীল, তাহলে আপনি যাইতে পারেন ভাই। কিন্তু যদি আপনার এক্স্যাক্টলি ইচ্ছা থাকে যে আমি মানুষের পাশে দাঁড়াবো, তো আল্লাহ তো দেখছে আপনি যে দিছেন, তো আপনি চাইলে আলসুন্না ফাউন্ডেশনে দিতে পারেন। আরও সুখের কিছু সংবাদ আছে, যারা হইতেছে আমাদের বাংলাদেশের ক্রিকেটার তাওহিদ আফ্রিদি ভাই, তারা কিন্তু এখন মানুষের কাজে আগায় আসতেছে, তাদের স্বার্থ অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী তারা দান খয়রাত করতেছে। কিন্তু আগে যাদেরকে আমরা দেখছি, যেমন শ্রীমাসন ফিরোজ, তাদেরকে কিন্তু এখন কোনো খোঁজ পাওয়া যাইতেছে না। তারা এতদিন মানুষের দেখাইছে, ভিডিও করে করে আপলোড করছে। যেই টাকা ধরেন 2 টাকা দান করছে, ইউটিউব থেকে ইনকাম, ফেসবুক থেকে ইনকাম করছে 10 টাকা, প্রবাসী ভাইয়েরা তাদের অ্যাকাউন্টে দিছে আরও 10 টাকা, তাদের ইনকাম আরও বেশি হয়েছে। 2 টাকা দিয়ে দেখাইছে অনেক টাকা। তো আপনাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট, আপনারা দয়া করে কিছু টাকা হইলেই রওনা হবেন না টাকা আপনি নিজের হাতে দেওয়ার জন্য। কারণ আপনি যাওয়ার জন্য যে টাকাটা খরচ হবে, ওই টাকাটা দিয়ে আপনি আরও 2-1টা ফ্যামিলির পাশে দাঁড়াতে পারবেন। তো আপনাদের কাছে আমার এই রিকোয়েস্টটাই, আপনারা যদি দেওয়ার ইচ্ছা থাকে আপনারা টাকাটা আলসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে দিতে পারেন, তাহলে এক্স্যাক্টলি আসল মানুষগুলো টাকাটা পাবে। আর বাসে বা বিভিন্ন জায়গায় যারা টাকা তুলতেছে, আপনারা একটু যাচাই করে দেখবেন তারা আসলেই কি টাকাটা দিতেছে কি না, নাকি নিজেরাই খায় ফেলতেছে। তারা স্টুডেন্ট পরিচয় দিচ্ছে, কিন্তু তাদেরকে দেখা কখনো স্টুডেন্ট মনে হয় না। অ্যাভেলেবেল জায়গায় দেখতেছি মানুষ টাকা তুলতেছে, এখন তারা টাকাটা তুলে কি করতেছে এটা বলা যায় না। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত নিজে সুস্থ থাকবেন এবং আপনার চারপাশের মানুষদেরকে সুস্থ রাখবেন। আর একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে দেবেন। বাই, আসসালামু আলাইকুম।